আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তেজপাতার উপর নাম লিখলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, তেজপাতার উপর নাম লিখে ফু দিলে কি হয়? অত্যন্ত উপকারী এবং দামি একটি আমল। হ্যাঁ প্রিয় দর্শক, তেজপাতার উপর নাম লিখে যদি একটি তসবিহ পড়ে ফু দেন, যার নাম লিখবেন সে আপনার পাগল হয়ে যাবে, সে আপনার বাধ্য হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন এবং কিভাবে নাম লিখবেন এবং কি তাসবিহটা পড়বেন, সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে তেজপাতা সবাই চিনেন, তেজপাতা এই যে স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এটা হচ্ছে তেজপাতা। এই তেজপাতার উপর আপনি যদি নাম লেখেন কারো, সে আপনার বাধ্য হয়ে যাবে এবং একটু তসবিহ পড়তে হবে। কিভাবে পড়বেন? সর্বপ্রথম উযু করে নেবেন। উযু করে করার কথা কেন বলেছি? আপনি পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ আমল। যখন আপনি পবিত্র হয়ে করবেন সেটার গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়, সেটার পাওয়ার আরও বেড়ে যায়। এই জন্য বলেছি আপনি উযু করে আমলটি করবেন। প্রিয় দর্শক, যখন আপনি উযু করে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার করার পর এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি যে তেজপাতাটা নিয়েছেন, একটি তেজপাতা নিয়েছেন, সেই তেজপাতাটা আপনার বাম হাতের মধ্যে নেবেন এবং ডান হাতের মাঝে একটি কলম নেবেন। কলম যদি লাল কালির হয় তাহলে ভালো, অথবা যে কোনো জাফরান কালির হলে আরো বেশি ভালো, অথবা যে কোনো কলম হলে হবে। নেওয়ার পর আপনি তেজপাতার 1 পৃষ্ঠার মধ্যে যাকে বশীকরণ করতে চান, যেই মেয়েকে আপনি বাধ্য করতে চান, আপনার মনে মানুষ যাকে বাধ্য করতে চান, তার নামটা এবং তার মায়ের নামটা লিখবেন। মনে করেন তার নাম হচ্ছে, মায়ের নাম হচ্ছে মরিয়ম, আর মেয়ের নাম হচ্ছে যাকে আপনি বাধ্য করতে চান, যে ভালোবাসার মানুষটা, আপনার ভালোবাসার মানুষটা, তার নাম হচ্ছে মাইমুনা। তাহলে লিখবেন মরিয়মের মেয়ে মাইমুনা বা মরিয়ম মাইমুনা, এতটুকু লিখলেই হবে। লেখার পর 1 পৃষ্ঠারে লিখলেন, আরেক পৃষ্ঠারের মাঝে আপনি লিখবেন ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু 5 বার লিখবেন। এখন লেখার ক্ষেত্রে যদি আরবি আপনি পারেন আরবি লিখবেন, আর যদি আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখে নেবেন, হবে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এখন আপনার এখানে আমল করা শেষ, এরপরে আপনি লেখা শেষ। এখন কি করবেন? এরপরে আপনি একটু তসবিহ নেবেন, তসবিহ নিয়ে পড়তে থাকবেন ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিম। এরকম ভাবে ইয়া রহিমু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি 100 বার পড়বেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, এই নামটি 100 বার পড়বেন। পড়ার পরে ওই তেজপাতার উপরে যে নাম লিখেছেন সেটার মধ্যে একটি ফু বা দম করবেন। দম করার পরে এরপরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পর আরও 2টি দম বা ফু করে নেবেন সেই তেজপাতার উপর। আপনার আমল করা শেষ। এখন এই তেজপাতাটা কি করবেন এবং আর কি করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা বাকি আছে। এর আগে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এরপরে এই তেজপাতাটা আগুনের মধ্যে পুড়ে দেবেন। আগুনের মধ্যে পুড়ে দেওয়ার পর যেই 2টা ভাগ করবেন, এই পুরো ছাইটা 2টা ভাগ করবেন এবং 2টা ভাগ করে 2টা টুকরের মাঝে রাখবেন, 2টা কাগজের মধ্যে রাখবেন। ঠিক আছে? 2টা কাগজের মধ্যে রেখে একটা টুকেন আপনি যে কোনো গাছের মধ্যে বেঁধে রাখবেন, যে কোনো গাছের মধ্যে বেঁধে রাখবেন একটি প্যাকেট।
প্রিয় দর্শক, বললাম যে দুইটা ভাগ করার পর একটি ভাগ কি করবেন, মাটির নিচে পুঁতে দিবেন, আরেকটি ভাগ যেটা আছে এইটা আপনি গাছের মাঝে বা ঘরের মাঝে লটকিয়ে রাখবেন। তবে কেউ যেন না দেখে, সেরকম ভাবে এটা করবেন, লুকিয়ে রাখবেন আর কি। প্রিয় দর্শক, এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, যার জন্য আমলটি করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, আর যেন সবাই শিখে রাখতে পারে যে ভালোবাসার মানুষকে যেন বাধ্য করতে পারে, মনের আশা যেন পূরণ করতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলে রাখি, কখনো কোনো অবৈধ খারাপ কাজের মধ্যে ব্যবহার করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।